আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে পুরুষদের একটি জনসমস্যা, যেসব পুরুষের লিঙ্গ চিকন, ছোট হয়ে গেছে, বড় করবেন, তাদের জন্য আজকে এই আলোচনা। আমি ডাক্তার মোহাম্মদ হাজর পান্না, আরোগ্য হোমে হল, রাজশাহী। চলেন কথা না পারি আমরা একটু মূল আলোচনায় যাই। এটি একটি ভ্রান্ত ধারণা যে যৌনসুখ সব সময় লিঙ্গের আকারের উপরে নির্ভর করে। এই সমস্যার যেসব পুরুষে আক্রান্ত কিংবা সম্মুখীন লোকেরা, তারা নিজেদেরই আত্মবিশ্বাস এবং আত্মসম্মানের অভাবে ভোগেন। সেসব পুরুষেরা এই সমস্যা থেকে মুক্তির উপায় কিংবা বিকল্প ব্যবস্থা কি আছে সেটা সবসময় তারা খুঁজে বেড়ান। যদিও অনেকে প্রতিশ্রুতি দেয় এই সমস্যা সমাধানের, কিন্তু তারা অনেকে প্রতিশ্রুতিগুলো পূর্ণ করতে পারে না। মনে রাখবেন, সাধারণত একজন পুরুষের লিঙ্গের সাইজ 5 ইঞ্চি হলেই যথেষ্ট। তবে তা কিন্তু সব নারীর ক্ষেত্রে সমান নাও হতে পারে। কিছু কিছু নারীর যোনিপথ অন্যদের চেয়ে একটু ভিন্ন, তাই তাদের ক্ষেত্রে একটু বড় মোটা না হলে সেসব নারীরা যৌনমিলনে তৃপ্তি পায় না। এক্ষেত্রে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন। পেনিস লিঙ্গ চিকন হয় কেন? অতিরিক্ত ধূমপানের ফলে বা অতিরিক্ত হস্তমেলনের কুফলে লিঙ্গ চিকন হওয়ার জন্য দায়ী মনে করেন গবেষকরা। বিভিন্নভাবে একাধিক যুক্তি দেখাইতে সক্ষম হয়েছেন। অতিরিক্ত নিকোটিন গ্রহণের ফলে লিঙ্গ আপনার চিকন হতে পারে, এবং প্রায় সকল চিকিৎসকের মতে অতিরিক্ত হস্তমেলনের প্রভাবে লিঙ্গ চিকন হওয়ার সাথে সাথে যৌন অক্ষমতা আপনার দেখা দিতে পারে। আবার অনেক চিকিৎসকের মতে অনিদ্রা, উদ্বেগ থেকেও লিঙ্গ চিকন হতে পারে। কেউ কেউ বলেন হতাশা ও ভীতি আরেকটি কারণ হতে পারে। গনোরিয়া, সিফিলিস রোগীর জনঙ্গ, এসবে আক্রান্ত রোগীর জনঙ্গ ছোট হতে পারে, তাই লিঙ্গ চিকন বা ছোট হওয়ার সঠিক কারণ রোগীর ইতিহাস না জেনে বলা সম্ভব হয় না। হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রে এই সমস্যার সমাধানের জন্য অনেক উপায় উল্লেখ করা আছে। হোমিওপ্যাথি সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র তাৎক্ষণিক আরাম প্রদান নয়, সাথে তার কারণ এবং তাকে সম্পূর্ণভাবে আরোগ্য কিংবা সমাধানের উপায় প্রদান করে। সময়ের পূর্বে নিগমন এবং শুক্রাণু গণনা ইত্যাদি বর্তমান সময়ে একটা গুরুতর সমস্যা। নিচের তালিকায় কিছু সাধারণ উপাদান উল্লেখ আছে, যেগুলি লিঙ্গের আকার বৃদ্ধিতে ওষুধ হিসাবে কাজ করে। নিচে আপনার সেগুলো ওষুধের প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে, এদের যথাযথ ফলাফল দেওয়ার জন্য আপনার সুনাম রয়েছে এসব ওষুধের। যেমন
একটা ওষুধ আছে এপিমিনিডিয়াম, এটা একটি হোমিওপ্যাথিক ওষুধ। এগুলি স্থানীয়ভাবে সিঙ্গুলাকার ছাগল গামছা নামে পরিচিত। এটি লিঙ্গেতে রক্ত সঞ্চন এর পরিমাণ বৃদ্ধি করে, যার ফলে লিঙ্গের আহরণ ক্ষমতা এবং যৌন উত্তেজনা বৃদ্ধি পায়। এটি টেস্টোস্টেরন মানে হরমোনকে ক্ষরণকে প্রভাবিত করে, যা যৌন কামনা এবং আগ্রহের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সপালমেট্রো, এটি রক্ত প্রবাহ উন্নত এবং প্রস্রাব সংক্রমণের চিকিৎসা ছাড়াও হরমোনের ভারসাম্য রক্ষা করে, যা যৌন কর্মক্ষমতাকে আপনার আরও উন্নত করতে সাহায্য করে। এটা জিঙ্গো বিলাবা, এটি একটি হোমিওপ্যাথি ওষুধ। এই ওষুধটি রক্ত সঞ্চালন এবং অক্সিজেনের চলাচলে সাহায্য করে, যা লিঙ্গের দীর্ঘস্থায়িত্বের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ওষুধ। আচ্ছা, ক্যাট্রাসের বীজ এবং ছাদগোলের এবং ক্যাট্রাসের বীজ এবং ছালের নির্যাস। ক্যাট্রাসের বীজ শুক্রাণুর অকাল মৃত্যুকে বিলম্বিত করে এবং বয়সের পূর্বেকার যৌন ক্ষয়ক্ষতির প্রতিরোধ করে। অন্যদিকে এই ক্যাট্রাসের ছাল মানসিক চাপকে উপশম করতে এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতা উন্নত করে। এই দুই লিঙ্গের অপসারণ এবং যৌন ক্ষমতা বৃদ্ধির ওষুধ হিসেবে সম্মিলিতভাবে ব্যবহার করা হয়। হাউথেনবেরি, কিছু সূত্র মতে বিশ্বাস করা হয় হাউথেনবেরি অর্থাৎ হৃদ এবং মস্তিষ্কের রক্ত প্রবাহকে উন্নত করে, এছাড়া গুরুত্বপূর্ণ অঙ্গের মন বাড়িয়ে যৌন কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে। আর একটা ওষুধ হচ্ছে ড্যামিয়ানা, অনেকে এটাকে টানেরা বলে থাকেন। আচ্ছা, মেক্সিকো এবং ল্যাটিন আমেরিকার অঞ্চলে জনপ্রিয় এবং উদ্বিগ্নতা, বিষণ্ণতা, লিবিডোর ক্ষতি এবং যৌন অপূর্ণতা দূরীকরণে দুরন্তভাবে এটি সাহায্য করতে পারে। আরেকটা হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে অশ্বগন্ধা। এটি একটি খুবই হোমিওপ্যাথি একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এই অশ্বগন্ধাকে ভারতে জিনসেং হিসাবে পরিচিত। এ উদ্ভিদ শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধি ব্যবহার করা হয়। আচ্ছা, চিন্তার শক্তি হ্রাস যেসব হয়ে গেছে, অকাল ক্ষুধা, দুর্বল লিঙ্গ প্রভৃতি অসুখ যাদের আছে, তাদের এই সমস্যার সমাধানের জন্য এই অশ্বগন্ধা ওষুধটি ব্যবহার করা হয়। একটি পরামর্শ, যদিও এটি খুব সংবেদনশীল সমস্যা, তবে কোন ওষুধ প্রয়োগের করার আগে দয়া করে পুঙ্খানু আলোচনা চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ওষুধ সেবন করা উচিত নয়। কারণ হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা। যে লক্ষণের সঙ্গে আপনার মিলবে সে ওষুধটি সে রোগীর জন্য ব্যবহার করতে হবে। তবে আমি বলবো, নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয়। তবে ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে আপনি ওষুধ সেবন করবেন। আমাদের দেশে বর্তমানে অধিকাংশ মানুষ ডায়াবেটিস এবং প্রেশারে আক্রান্ত।
তারা ডায়াবেটিস ওষুধ, প্রেশারের ওষুধ সেবনে আধা ঘন্টা ব্যবধানে হোমিওপ্যাথি ওষুধটি সেবন করতে পারবেন। এতে কারো ক্রিয়া নষ্ট হবে না। আচ্ছা, আরেকটা কথা বলি, অনেক পুরুষ বিশেষ করে যৌন সমস্যার মধ্যে যারা আক্রান্ত, যারা অনেকে দুর্বল, তারা অনেকে যারা ধ্বজভঙ্গিমা বন্ধ হয়ে গেছে, অনেক মহিলা বন্ধা, বাচ্চা হয় না, যারা বহু চিকিৎসা নিয়েছেন এ পর্যন্ত কিন্তু সুফল পাননি, হতাশার মধ্যে আছেন, আমি তাদেরকে বলছি হতাশ হন না, আল্লাহ ভরসা রাখেন, আরোগ্য হোমিওল আসেন, চিকিৎসা নিন, আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই এটি সম্ভব। আমার একটা ওয়েবসাইট আছে www.aroghomeohall.xyz, লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। যাবার আগে বলে যাই, আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন, আপনারা লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীতে আবার অন্য কোনো সূত্রে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।